লিওনেল মেসির মতোই এবার টানা ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের এই লেজেন্ডারি ফুটবলার প্রথম ম্যাচে ডিপিআর কঙ্গোর বিপক্ষে গোল করতে পারেননি। সেই ম্যাচে পর্তুগাল 1-1 গোলে ড্র করেছিল। অন্যদিকে মেসি প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন। আর রোনালদো তীব্র সমালোচনার মুখে পড়েন। তার ব্যাপক সমালোচনা হয়েছিল, কেন তাকে 90 মিনিট খেলানো হয়েছিল, কেন তাকে আগে তুলে নেওয়া হলো না কঙ্গোর বিপক্ষে, ইত্যাদি নানান প্রশ্ন। আসলে সেদিন কোচ রবার্টো মার্টিনেজের আস্থা ছিল রোনালদো পারবেন, সেদিন তিনি পারেননি, এই জন্য কোচেরও সমালোচনা হয়েছে। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসেই সেই জবাবটা দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই CR7 2 গোল করেছেন উজবেকিস্তানের বিপক্ষে। আর এই জোড়া গোলের মাধ্যমে অনন্য এক রেকর্ডের মালিক হলেন সৌদি লীগের ক্লাব আল নাসরের এই ফুটবলার। তিনি একমাত্র ফুটবলার যিনি টানা 6টি বিশ্বকাপে গোল করেছেন। যে রেকর্ড তিনি অর্জন করেছিলেন 2022 সালে পঞ্চম বিশ্বকাপে গোল করেছিলেন। আর এবার তিনি আবার গোল করলেন। টানা 6 বিশ্বকাপে গোল করা একমাত্র ফুটবলার তিনি। এক্ষেত্রে তিনি মেসির চেয়ে এগিয়ে। মেসিও কিন্তু 2006 সালে রোনালদোর সাথে বিশ্বকাপ খেলা শুরু করেছিলেন। মেসি কিন্তু রোনালদো এবং মেসি দুজনেই 2006 সালে বিশ্বকাপে গোল পেয়েছেন, তবে মেসি 2010 সালে কোনো গোল করতে পারেননি। অর্থাৎ মেসি 6 বিশ্বকাপের 5টিতে গোল করেছেন, আর রোনালদো 6 বিশ্বকাপের 6টিতে গোল করেছেন, যে কারণে রোনালদো এগিয়ে গেলেন মেসির চেয়ে। একই সাথে রোনালদো আরেকটা রেকর্ড করেছেন, তা হলো পর্তুগালের ইতিহাসে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা তিনি। এতদিন এই গোলের মালিক ছিলেন ইসুবিও, তিনি 9 গোল করেছিলেন। এবার রোনালদো টপকে গেলেন সেই ইসুবিওকে। ইসুবিও বেশ কয়েক বছর আগে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। ইসুবিও বেশ কয়েক বছর আগে দুনিয়া ছেড়ে চলে গেছেন। রোনালদোর এই গোলের ফলে আরেকটি রেকর্ড হলো, সেটি অবশ্য দ্বিতীয় রেকর্ড। তিনি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বয়স্ক খেলোয়াড় হিসেবে গোল করলেন। 42 বছর বয়সে এর আগে গোল করেছিলেন ক্যামেরুনের রজার মিলা। আর এবার 41 বছর বয়সে গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোর এই গোলের ফলে পর্তুগাল এখন নকআউটে যাওয়ার স্বপ্ন ভালোভাবে জিয়ে রেখেছে। এখন তাদের গ্রুপের শীর্ষস্থান নির্ধারণী ম্যাচ কলম্বিয়ার সাথে। সেই ম্যাচে যদি রোনালদো গোল করতে পারেন এবং তিনি যদি তার দল যদি জিততে পারে, তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে তারা সেরা 32-এ যাবে। রোনালদো কিন্তু প্রমাণ করেছেন আসলে তাদের উপর আস্থা রাখা দরকার। রোনালদো প্রথম ম্যাচে গোল করেনি বলে ব্যাপক যে সমালোচনা হয়েছিল, সেই সমালোচনায় প্রচণ্ড জবাবটা দিয়েছেন, প্রবল কঠোর জবাব দিয়ে দিয়েছেন এই ম্যাচে। খেলা শেষে তাই ক্যামেরার সামনে বারবার বলছিলেন, আমি ফিরে এসেছি, আই এম ব্যাক চিৎকার দিয়ে কথাটা বলছিলেন। তার মানে তিনি সেই সমালোচকদেরই মুখে তালা মেরে দিলেন যারা গত ম্যাচে ব্যর্থতার পর তার ব্যাপক সমালোচনা করেছিলেন। আসলে রোনালদো গত বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল ম্যাচে গোল পাচ্ছিলেন না, যে কারণে তার উপর ব্যাপক সমালোচনা হচ্ছিল, তাকে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল। কিন্তু এক ম্যাচে তিনি সমালোচনার জবাব দিলেন, রেকর্ড করলেন, বিশ্বকাপের রেকর্ড করলেন এবং পর্তুগালের রেকর্ড করলেন। সব মিলিয়ে তিনি এখন বিশ্বকাপের রেকর্ডধারী এক ফুটবলার। আর এর মাধ্যমে তিনি জানিয়ে দিলেন যে কোনো সিনিয়র খেলার উপরে অবশ্যই আস্থা রাখতে হয়। তাদের যোগ্যতা আছে, তাদের দক্ষতা আছে, তারা সুযোগ পেলে সেটা প্রমাণ করেছেন। রোনালদো দুটো ম্যাচে কিন্তু পুরো 90 মিনিট খেলেছেন। কঙ্গোর বিপক্ষে 90 মিনিট, উজবেকিস্তানের বিপক্ষে 90 মিনিট। উজবেকদের বিপক্ষে তার হ্যাটট্রিক হয়তো হয়েই যেত। একেবারে শেষ মুহূর্তে তিনি পুরোপুরি চেষ্টা করেছিলেন, মাটিতে শরীর ফেলে দিয়েছিলেন, পা লাগিয়ে কোনো মতে বলটি জালে পাঠানোর জন্য। কিন্তু আসলে যে খেলোয়াড়টা পাস দিয়েছিল, সেই খেলোয়াড়টির পাস সঠিক না হয় তিনি হ্যাটট্রিক করতে পারেননি। যাই হোক, তিনি জোড়া গোল করেছেন, টানা 6 ম্যাচে গোল করেছেন, টানা 6 বিশ্বকাপে গোল করেছেন। এর মাধ্যমে তিনি প্রমাণ করলেন তিনিও কিন্তু কোনো অংশে কম নন মেসির চেয়ে, বরং মেসির চেয়ে এগিয়ে। মেসি 6 বিশ্বকাপে গোল করতে পারেনি, 5 বিশ্বকাপে গোল করেছেন। আর রোনালদো টানা 6 বিশ্বকাপে গোল করেছেন। 2006 সালে ইরানের বিপক্ষে গোল দিয়ে তার শুরু। এরপর তিনি গোল করেছেন কোরিয়ার বিপক্ষে। এরপর 2014 সালে বিশ্বকাপে তিনি হ্যাটট্রিক করেছিলেন ঘানার বিপক্ষে। 2018 সালে 2018 সালে স্পেন এবং মরক্কোর বিপক্ষে গোল করেছিলেন। 2022 সালে তার গোল ছিল ঘানার বিপক্ষে। আর এবার গোল করলেন উজবেকিস্তানের বিপক্ষে। টানা 6 বিশ্বকাপ গোল করে যে রেকর্ড করেছেন, এখন স্বাভাবিকভাবেই রোনালদো স্বপ্ন দেখতেই পারেন প্রথমবারের মতো বিশ্বকাপ হাতে নেওয়ার, যা তার নেওয়া হয়নি, যা পর্তুগালও করে নিতে পারেনি। এবার CR7 কি পারবেন দেশবাসীকে প্রথমবারের মতো বিশ্বকাপ উপহার দিতে?
তার সময় বলে দেবে। তবে আপাতত তিনি যে খেলেছেন, তিনি যে আবার ফিরে এসেছেন, তার মধ্যে প্রমাণ করলেন অভিজ্ঞরা কিন্তু মাঠে থাকলে মাঠটাই কিন্তু প্রাণবন্ত হয়। রফিকুল হায়দার ফরহাদ, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র।